আমরা যতই তাদের আপন করতে যাই তাদের তাদের মনোভাব ভিন্ন। বাংলাদেশে আগ্রাসন চালাবে, এই ভূখণ্ডকে দখল করবে, এই ভূখণ্ডের মানুষদের গোলাম বানাবে। তুমি কি করে লড়াই করবে? ইমানের শক্তিতে যদি বলিয়ান না হতে পারো, তুমি কি করে লড়াই করবে? যারা বস্তুবাদী তারা কি করে হিসাব মেলাবে? তারা মনে করবে এতে ভালো লড়াই বাদ দিয়ে তাদের গোলাম হয়ে যায়, লড়াই বাদ দিয়ে তাদের তাবেদার হয়ে যায়। তারা লড়াই করতে পারবে না। তারা হিসাব করবে আমার দেশের নাগরিক 18 কোটি, তাদের 150 কোটি। আমার সেনাবাহিনীর সদস্য সামান্য কয়েকজন, আর তারা সংখ্যায় কত? আমার অ্যাটম বোমা তো দূরের কথা, মিসাইল পর্যন্ত নাই, তাদের অ্যাটম বোমা আছে, তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র আছে। লড়াই তো করতে পারবো না। যদি আক্রান্ত হই তো নিঃশর্তভাবে আমরা তাদের কাছে নতজানু হয়ে যাব, দেশ হেফাজত করতে পারবো না। শোনো শোনো, মাদারসা কওমিয়া থেকে শুধুমাত্র আলেম তৈরি হয় না, মুজাহিদ তৈরি হয়, যাদের ভেতরে ঈমান আছে, ঈমানি শক্তি আছে। শুধু আফগান নয়, বাংলাদেশও যদি কখনো আক্রান্ত হয়, আল্লাহর কসম করে বলি, আলেম ওলামা তাদেরকে যারা মহব্বত করে, তাদের ডাকে যারা সাড়া দেয়, তারাও ঈমানি শক্তিতে বলিয়ান হবে। আর ঈমানি শক্তি নিয়ে যখন কাফের বেঈমানের বিরুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে পড়বে, আল্লাহর কসম করে বলি, পৌত্তলিক, হিন্দুত্ববাদ, ইহুদিবাদ, কাফের মুশরিক একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়াই